বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন সংসারের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। নিজের জন্য কিছুটা সময়ও বাঁচিয়ে নিতে পারবো, সংসারের খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবো। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কী শেয়ার করি। এখানে নিয়েছি মিক্সার জার। মশলা পেস্ট করার জন্য আমরা প্রত্যেকেই কম বেশি মিক্সার জারের ব্যবহার করে থাকি। তবে যখন আমরা মশলা পেস্ট করতে যাই অনেক সময় দেখবেন মিক্সার জারের যে ঢাকনার রাবারটা থাকে সেটা অনেকটাই ঢিলে হয়ে যায়, যার কারণে আমরা যতই ভালোভাবে লাগাই না কেন ঠিকঠাকভাবে কিন্তু ঢাকনাটা লাগানো যায় না, যার কারণে মশলা পেস্ট করার সময় সাইড দিয়ে মশলা বেরিয়ে যায় আর মশলা পেস্টও করা যায় না। তখন আমাদের কিন্তু এই রাবারটা চেঞ্জ করতে হয়। তবে মশলা পেস্ট করতে করতে যদি এই সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই সমস্যা হয়। কেন কি আমরা রান্নাবান্না করতে করতে বাজারে কেউই কিন্তু যেতে পারি না। সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন, আমি এখানে নিয়েছি দুটো রাবার ব্যান্ড। আপনাদের কেমন ঢিলে হচ্ছে সেই অনুযায়ী রাবার ব্যান্ড নিয়ে নেবেন। তো আমি এখানে দুটো রাবার ব্যান্ড এইভাবে করে মিক্সার জারের ঢাকনার যে রাবারটা থাকে তার ওপরে লাগিয়ে দিচ্ছি। কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন দুটো রাবারই কিন্তু এইভাবে লাগিয়ে নিয়েছি। এবার এই ঢাকনাটা আমি মিক্সার জারের মধ্যে লাগিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আগে কিন্তু এই ঢাকনাটা অনেকটাই ঢিলে হচ্ছিল, রাবার ব্যান্ডগুলো দেওয়ার কারণে অনেকটাই টাইট হয়ে গেছে। এবার আপনারা কিন্তু এইভাবে মশলা পেস্ট করে নিতে পারেন, পরে আপনারা বাজারে গিয়ে রাবারটা চেঞ্জ করে নিতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী রান্না। কম বেশি আমরা প্রত্যেকেই করে থাকি, তবে যখন আমরা কড়াইয়ে রান্না করতে যাই অনেক সময় কড়াইটা ধোয়ার পরই গ্যাসের মধ্যে বসিয়ে দিই। আর এই ধরনের অ্যালুমিনিয়ামের কড়াইগুলো দেখবেন অনেকটাই মোটা হওয়ার কারণে গরম হতেও কিন্তু অনেকটাই সময় লাগে, যার কারণে গ্যাসও কিন্তু অনেকটাই পুড়ে। তো আপনারা যখনই এই ধরনের কড়াই ধোয়ার পর গ্যাসের মধ্যে বসাবেন তার আগে কি করবেন, যদি দেখেন কড়াইয়ের মধ্যে জল আছে সেই জলটাকে প্রথমে ঢেলে নেবেন আর তারপর একটা কিচেন টাওয়াল দিয়ে যদি কড়াইটাকে পুছে নেন সেক্ষেত্রে কি হবে, কড়াইটা কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে গরম হয়ে যাবে। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি কলা। কলা আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি খেয়ে থাকি, তবে কলা খাওয়ার পর কলার যে খোসাটা থাকে সেটা কিন্তু আমরা সকলেই ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তবে আজকে আমি আপনাদের কাছে এমনই একটা টিপস শেয়ার করব যেটা জানার পর আপনারা কলার খোসাটা কিন্তু কোনো দিনই ফেলে দেবেন না। চলুন দেখে নেওয়া যাক এই কলার খোসা ফেলে না দিয়ে আমরা কি কাজে ব্যবহার করি। আমরা প্রত্যেকেই কিন্তু বাড়িতে এই ধরনের স্টিলের যে বাসনপত্রগুলো হয়ে থাকে ব্যবহার করে থাকি। তবে এই বাসনগুলো যখনই আমরা বেশ কিছুদিন ব্যবহার করি দেখবেন এর গ্লেজ কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়, নতুনের মতো চকচকে কিন্তু কোনো দিনই থাকে না। তবে এই ধরনের বাসনপত্র যদি আপনারা ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনারা বাসন ধোয়ার পর কি করবেন, যে কলার খোসা ফেলে দেন সেটা কিন্তু ফেলবেন না, রেখে দেবেন। এবার কলার খোসাটাকে নিয়ে এইভাবে করে আপনারা বাসনের মধ্যে ঘষে নেবেন। ভেবে থাকেন একদিন এই কাজটি করলেই হয়ে যাবে, তা কিন্তু নয়। সপ্তাহে দুদিন যদি আপনারা কলার খোসা দিয়ে এইভাবে করে বাসনের মধ্যে ঘষে দেন সেক্ষেত্রে দেখবেন যে একটা গ্লেজ চলে যায় নতুনের, সেই গ্লেজটা কিন্তু অনেকটাই ফিরে আসবে। আর দেখতেই পাচ্ছেন সব বাসনের মধ্যেই কিন্তু কলার খোসা দিয়ে আমি এইভাবে করে ঘষে নিয়েছি। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল। এখানে কিন্তু অতিরিক্ত গরম জলের ব্যবহার করা যাবে না, কুসুম গরম জলই নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ। লবণটাকে দিয়ে জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই লবণ গোলা জলটা আপনারা কি কাজে ব্যবহার করবেন, আমি এখানে নিয়েছি কাপ। কাপ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু নিয়ে আসা হয়ে থাকে, তবে সবসময় কিন্তু আমরা দামি বা ব্র্যান্ডেড কাপ কিনে নিয়ে আসি না। যদি একটু কমা দামের কাপ কিনে নিয়ে আসি অনেক সময় দেখা যায় সেই কাপ বা কফি মগের মধ্যে যখনই আমরা গরম চা বা কফি দিই অনেক সময় ফেটে যায়। তা কখনো কখনো দেখা যায় কাপ বা কফি মগের হ্যান্ডেলটাও ছেড়ে যায়, তখন কিন্তু আমরা সেই কাপ বা কফি মগ আর ব্যবহার করতে পারি না। তবে আপনারা যখনই বাজার থেকে নতুন কাপ বা কফি মগ নিয়ে আসবেন এইভাবে একটা মিশ্রণ বানিয়ে তারপর কাপ বা কফি মগ যদি 5
5 থেকে 10 মিনিট আপনারা রেখে দেন, সেক্ষেত্রে কি হবে, সেই লবণ জলটা কিন্তু কাপ বা কফি মগের মধ্যে সোক করবে আর কাপগুলো দেখবেন অনেকটাই মজবুত হয়ে যাবে, খুব সহজেই কিন্তু ফেটে যাবে না, এমনকি হ্যান্ডেলটাও ছেড়ে যাবে না। তারপর আপনারা এখান থেকে কাপ বা কফি মগগুলো তুলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে রেখে দেবেন। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তবে এই যে লবণ জলটা রয়েছে সেটাও কিন্তু ফেলবো না। এটা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের কিচেন সিঙ্কের মধ্যে অনেক সময় দেখবেন খাবারের টুকরো আটকে যায় বা কোনো কারণে যদি জাম হয়ে যায় তখন কিন্তু জল পাস হতে পারে না। তো আপনারা এই লবণ গোলা জলটা এই সিঙ্কের মধ্যে এইভাবে দিয়ে দেবে। কী হবে, যদি পাইপের মধ্যে কোনো খাবারের টুকরো বা নোংরা জমে থাকে সেটা খুব সহজেই কিন্তু চলে যাবে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা সয়াবিনের প্যাকেট। আমরা নানা ধরনের জিনিস কিন্তু এই ধরনের প্যাকেটের মধ্যে নিয়ে আসি, তবে সব সময় দেখা যায় সবটা কিন্তু আমরা ব্যবহার করি না। কিছুটা ব্যবহার করার পর বাকিটা কিন্তু প্যাকেটের মধ্যে রেখে দিই। অনেকে আমরা সেই প্যাকেটটাকে মুড়িয়ে রাখি, আবার কেউ কেউ রাবার ব্যান্ড দিয়ে আটকে থাকি। তবে যেভাবেই রাখি না কেন প্যাকেটের যে কাটা অংশটা থাকে সেটা দিয়ে কিন্তু বাইরের হাওয়া বাতাস ঢুকে যায়। আবার অনেক সময় প্যাকেটটা যদি কোনোভাবে খুলে যায় সেক্ষেত্রে কি হয়, ছোটোখাটো পোকামাকড়ও চলে যায়। আপনারা কিভাবে এই প্যাকেটের কাটা অংশটাকে একদম সিল প্যাক করে নেবেন তারই একটা টিপস শেয়ার করছি, চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে নিয়েছি একটা পুরনো খুন্তি। আপনারা যে ছুরি বা খুন্তি ব্যবহার করেন না সেরকমই একটা নিয়ে নেবেন। আর আমি সামান্য পরিমাণের গরম করে নিয়েছি। এবার এই প্যাকেটের কাটা অংশের মধ্যে এইভাবে করে দিয়ে দেব। অতিরিক্ত গরম কিন্তু করবেন না, তাহলে কিন্তু প্যাকেটটা গলে যেতে পারে। এইভাবে কিছু সেকেন্ড করলেই দেখবেন যে প্যাকেটের কাটা অংশটা রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে সিল হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আর কিন্তু কাটা অংশটা নেই, একদম সিল হয়ে গেছে। আর আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কুকারে রান্নাবান্না আমরা কম বেশি প্রত্যেকেই করে থাকি, তবে বেশ কিছুদিন প্রেসার কুকার ব্যবহার করার পর দেখবেন প্রেসার কুকারের যে হ্যান্ডেলটা থাকে তার মধ্যে একটা স্ক্রু লাগানো থাকে, আর এটা দেখবেন অনেক সময় ঢিলে হয়ে যায়, যার কারণে হ্যান্ডেলটা কিন্তু নড়াচড়া করতে থাকে। তখন আমাদের প্রেসার কুকারটা ধরতে অনেকটাই অসুবিধা হয়। তবে এই স্ক্রুটা আমরা স্ক্রু ড্রাইভার দিয়েই অনেকে কিন্তু টাইট করে থাকি, তবে সবার কাছে কিন্তু স্ক্রু ড্রাইভার থাকে না, আর যদি থাকেও অনেক সময় আমরা খুঁজে পাই না। সেক্ষেত্রে আপনারা কিভাবে এটাকে টাইট করে নেবেন। আমি এখানে নিয়েছি একটা চামচ। চামচ দিয়ে যদি আমরা এইভাবে কাজটি করে নিই সেক্ষেত্রে দেখবেন আমাদের কিন্তু আর স্ক্রু ড্রাইভারের প্রয়োজন হবে না, খুব ভালো মতোই টাইট হয়ে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি বেশ কিছুটা ভাত। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু রান্নাবান্না হয়ে থাকে, তবে অনেক সময় দেখবেন কোনো কারণে যদি ভাত খাওয়া না হয় বেশ কিছুটা ভাত দেখবেন অনেক সময় থেকে যায়। আর এই ভাত আমরা কি করি, ফ্রিজের মধ্যে সকলেই কিন্তু তুলে রাখি। তবে পরে যখনই আমরা এই ভাত খাওয়ার জন্য ফ্রিজ থেকে বের করি সেক্ষেত্রে দেখা যায় ভাতটা অনেকটাই ঠান্ডা থাকে। ভাতটা গরম না করে কেউই কিন্তু খেতে পারি না। তবে এই ভাত যদি আমরা কড়াইয়ের মধ্যে গরম করতে যাই সেক্ষেত্রে ভাতটা অনেক সময় পুড়ে যায়। তাছাড়াও যদি জল দিয়ে গরম করি সেক্ষেত্রে ভাতের স্বাদ কিন্তু একদমই ভালো লাগে না। তো আপনারা কিভাবে খুব সহজে ভাত গরম করবেন। আমি এখানে নিয়েছি একটা ক্যাসরোল। আপনারা হটপট বা ক্যাসরোল নিয়ে নেবেন, তার মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের গরম জল। একদম ফুটন্ত গরম জলই নিতে হবে। তারপর ভাতের যে পাত্রটা রয়েছে এইভাবে করে দিয়ে আপনারা ক্যাসরোল বা হটপটের ঢাকনাটাকে লাগিয়ে রেখে দেবেন 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ভাতটা কিন্তু আমার পুড়েও যায়নি, এমনকি ভাতটা জল ভাবও হয়ে যায়নি। এইভাবে যদি আপনারা ভাতটা গরম করেন সেক্ষেত্রে কি হবে, ভাতটা একদম খেয়ে মনে হবে যেমন সে গরম ভাত। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। নিয়েছি একটা জলের বোতল। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি কোনো না কোনো বোতল থাকেই, তবে এই ধরনের যে বোতলগুলো থাকে আমরা কিছুদিন ব্যবহার করার পর হয় ফেলে দিই, না হলে বাড়িতে এরকমই পড়ে থাকে। তবে এই বোতলগুলো আপনারা কিভাবে আবারও ব্যবহার করতে পারেন সেটাই শেয়ার করব। আমি বোতলের মধ্যে জল ভরে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আমি একটা ফোন। আমাদের যখন কারেন্ট চলে যায় বা লোডশেডিং হয়ে যায় আমরা এমার্জেন্সি লাইট বা মোমবাতি জ্বালিয়ে থাকি। তাছাড়াও অনেকে আমরা এই ধরনের ফোনও কিন্তু জ্বালিয়ে থাকি। তবে এই ফোন জ্বালানোর পর দেখবেন এর যে আলোটা থাকে এতটাই উগ্র থাকে আমাদের অনেকেরই কিন্তু চোখে লাগে। বিশেষ করে বাচ্চা বয়স্ক যদি বাড়িতে থাকে তাদের তো আরোই অসুবিধা হয়।
তো এইভাবে করে জলের বোতলের মধ্যে আপনারা এক ভর্তি জল ভরে তারপর আলোর ওপরে যদি রেখে দেন, সেক্ষেত্রে দেখবেন এই আলোটা কিন্তু এতটাও চোখে লাগবে না। তাছাড়াও এই আলোর মধ্যে বাচ্চারা চাইলে পড়াশুনোও করতে পারে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। গ্যাস ওভেনে রান্নাবান্না আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি করে থাকি, তবে গ্যাস ওভেনে রান্নাবান্না করার পর পুরো গ্যাস ওভেনটাকে কিন্তু আমরা খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তবে গ্যাস ওভেনের যে অন অফের সুইচটা থাকে সেটা কিন্তু আমরা কেউই লক্ষ্য করি না। আর এই সুইচের সাইড দিয়ে এমনকি সুইচটার মাঝখানেও কিন্তু অনেকটাই নোংরা জমে যায়, তেল চিটে বসে যায়। আর এই জায়গাটা আমরা কিন্তু কোনোভাবেই হাত দিয়ে পরিষ্কার করতে পারি না। তো এই ধরনের যে ওষুধের খালি প্যাকেটগুলো থাকে সেগুলো আপনারা ফেলে না দিয়ে এইভাবে কিন্তু কাজে ব্যবহার করতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন এইভাবে কিছু সেকেন্ড আমি ঘুরিয়ে নিয়েছি, আর যে নোংরাটা ছিল সেটা কিন্তু এখন অনেকটাই ওষুধের খালি প্যাকেটটার মধ্যে বেরিয়ে গেছে। আশা করছি আপনাদেরও এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়ে নিয়েছি এখানে 2 কোয়া রসুন। তো রসুনগুলো যেহেতু বড় রয়েছে যার কারণে 2 কোয়া রসুন আমি ব্যবহার করেছি। আপনাদের যদি ছোট রসুনের কোয়া হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা 3টে অথবা 4টে ব্যবহার করতে পারেন। তো একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আমি এইভাবে করে রসুনের খোসা সমেত রসুনটাকে গ্রেট করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন দুটো রসুনই কিন্তু আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের কোলগেট। আপনারা কোলগেটের পরিবর্তে যে কোনো ধরনের সাদা ধরনের টুথপেস্ট ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ আটা। এখানে আটা, চালের গুঁড়ো, বেসন যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 1 চামচ পরিমাণের খাবার আটা দিয়েছি আর 1.5 চামচ জল দিয়েছি। এবার খুব ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নেব। প্রথমে কিন্তু অনেকটাই জলের ব্যবহার করবেন না, অল্প করে জল দিয়ে আপনারা মাখিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আর জলের ব্যবহার করিনি, খুব ভালোভাবে কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে আমি বেশ কিছুটা ছোট ছোট বলের মতো বানিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এইভাবে করে বলগুলো বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোটও কিন্তু বানাতে পারেন। তবে এই বলগুলো আপনারা কোথায় কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু গ্যাসের সিলিন্ডার থাকে। গ্যাসের সিলিন্ডারটা আমরা যে জায়গার মধ্যে লাগিয়ে রাখি সেই জায়গাটায় দেখবেন অনেক সময় তলার সাইডে কি হয়, ছোটোখাটো পোকামাকড় হয়ে যায়, আরশোলা হয়ে যায়। এর ফলে দেখা যায় আমাদের কিন্তু আরশোলা বা তেলাপোকার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় কিচেনের মধ্যে। তখন কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের। তো আপনারা কি করবেন, যে বলগুলো বানিয়ে রাখলেন সেই বলগুলো গ্যাসের সিলিন্ডারের সাইডে এইভাবে দিয়ে দেবেন। এতে কি হবে, তেলাপোকা আরশোলার উপদ্রব দেখবেন অনেকটাই কম হয়ে যাবে। কেন কি এখানে আমি ব্যবহার করেছি রসুন আর কোলগেট, এই দুটো একসাথে মিশে যাওয়ার কারণে একটা স্ট্রং গন্ধের তৈরি হয়। আর আটা ব্যবহার করেছি বাইন্ডিংয়ের জন্য। তো এইভাবে যদি দিয়ে রেখে দেন দেখবেন পোকামাকড়ের উপদ্রব অনেকটাই কম হয়ে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।